আজকে গরুর মাংস দিয়ে এমন একটা রেসিপি ট্রাই করেছিলাম যেটা রান্না করার পর আমরাই অবাক যে এত মজা কি করে হলো। লিটারেলি আঙুল চেটে পুটে খেয়েছি আমরা। কোরবানি ঈদের পর যারা রেগুলার গরুর মাংস রান্নাটা খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছো তারা একবার হলেও এই গরুর মাংসের কোরমাটা ট্রাই করে দেখবে। আই এম শিওর ইউ গাইজ গানা লাভ ইট। তো চলো রেসিপিতে যাওয়া যাক। তো ফার্স্টে কোরমা রান্না করার জন্য এখানে বাদামের পেস্টটা রেডি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা 2 রকমের বাদাম গোলমরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। আমি এখানে আগে কাঁচামরিচটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই ব্লেন্ড করা অবস্থায় দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে পেস্টটা একটু ঝাল ঝাল হয়, তাহলে রান্নাটাও মজা হবে। তো এই তো আমার বাদাম বেরেস্তার পেস্টটা রেডি। এইটাই হচ্ছে আমাদের আজকের রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্ট। দেন চুলায় একটা প্যান বসিয়ে অল্প একটু তেলের সাথে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি আমি। তারপরে এখানে হচ্ছে গোটা মশলাগুলো ভেজে নিব। ঘি দেওয়াতে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে ছিল এলাচ, দারচিনি, তেজপাতা, জয়ফল, জয়ত্রী। তারপরে হচ্ছে পেঁয়াজটাও দিয়ে দিলাম। আমি কিন্তু অলরেডি পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আবারও পেঁয়াজ দিচ্ছি এখানে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন করে নেওয়ার পর এখানে একে একে মশলাগুলো অ্যাড করে দিব। ফার্স্টেই হচ্ছে রসুন পেস্ট দিয়ে দিলাম, দেন হচ্ছে আদা পেস্ট, দেন আজকের রান্নার সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। সব আমি একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। এখানে আছে লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। এখানে কোনো প্রকার হলুদ গুঁড়া ইউজ করছি না, যেহেতু এটা গরুর মাংসের কোরমা রান্না করছি। আমি শিওর সবাই জানো যে কোরমাতে হচ্ছে হলুদটা ইউজ হয় না। তো মশলাগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে সটে করে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের বাদামের পেস্টটা এখানে অ্যাড করে দিব। এই বাদামের পেস্টটার ফলে আজকের রান্নাটা অনেক বেশি ক্রিমি আর অনেক ডিলিশিয়াস হয়েছিল। পেস্টটা দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে টক দই দিয়ে দিলাম 1 কাপ। টক দইটা আগে থেকে ফেটে নিয়েছিলাম। যারা আমার মতো রেগুলার গরুর মাংস রান্নাটা তেমন একটা পছন্দ করে না, আমি শিওর তাদেরই কোরমার রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর আমাদের বাসায় কিন্তু গরুর মাংসের কোরমাটা আগে তেমন কখনো রান্না করা হয়নি। এইবার রান্না করে এত বেশি মজা লেগেছে, উই আর ডেফিনেটলি গোনা ট্রাই ইট अगेन। আমাদের খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, দেখতেই পেয়েছো মশলাগুলো সব দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ নেড়ে চেড়ে তেল যখন বের হয়ে এসেছে তারপরে হচ্ছে মাংসটা অ্যাড করে দিলাম। এর মধ্যে কিন্তু এখানে 2 চামচ চিনিও অ্যাড করে দিয়েছি, এতে করে কোরমার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। এখন হচ্ছে মাংসটাকে অনেকক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছিলাম। এই পর্যন্ত কিন্তু আমরা কোনো প্রকার পানি ইউজ করিনি, জাস্ট মশলা আর মাংস থেকে যেটুকু পানি বের হয়েছে ওর মধ্যেই রান্না হচ্ছে। এখনো কোনো পানি অ্যাড না করে আমরা হচ্ছে ঢেকে দিলাম মাংসটাকে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। এই ফাঁকে আজকে গরুর কোরমা দিয়ে খাওয়ার জন্য পোলাও রান্না করছিলাম। যেহেতু আজকে কোরমা রান্না করছি আর কোরমার সাথে পোলাওর কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে, তাই পোলাও করছি। আর আমাদের বাসায় অলওয়েজ চাল ধোয়ার পরে প্রথম পানিটা রেখে দেওয়া হয় গাছে দেওয়ার জন্য, তাই আজকেও রেখে দিচ্ছিলাম। অলমোস্ট 20 মিনিটসের মতো রান্না হওয়ার পর ঢাকনা সরিয়ে দেখলাম মাংস থেকে ভালোই পানি ছেড়েছে আর মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। দেন নিচে দিয়ে ভালো করে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে মালিহার অবস্থাটা জাস্ট দেখো, সেদিন এত বেশি গরম ছিল, রান্নাঘরে রান্না করতে করতে একদম ঘেমে অবস্থা খারাপ। তাও আবার অনেককে দেখি রান্নাঘরে একদম রেডি শেডি হয়ে রান্না করতে আসে। আমি জানি না বাবা তারা কেমনে পারে এত গরমের মধ্যে রান্না করতে, বাট ইটস দেয়ার চয়েস। মাংসটা রান্না হয়ে যখন ঝোলটা শুকিয়ে আসছিল তখন আমরা এখানে দুধ অ্যাড করে দিলাম। যেহেতু কোরমা রান্না করছি দুধটা অ্যাড করলে গ্রেভিটা একটু ঘন হবে। আর লাস্টলি অল্প একটু পানি অ্যাড করেছি যাতে করে মাংসটা আর একটু ভালোভাবে সিদ্ধ হতে পারে। গরুর মাংস বলে কথা, একটু ভালোভাবে সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না। লাস্টলি রান্নার মধ্যে 2 টেবিল স্পুন ঘি দিয়ে এই তো আমাদের রান্না হয়ে গিয়েছে। আর দেখতে কেমন হয়েছে আজকের গরুর মাংসের কোরমাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো দেখে আবারও খেতে ইচ্ছা করছে। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছিলাম। এই সার্ভিং ডিশটা আম্মু ঈদের আগে নতুন এনেছিল, তো এটাতেই আজকে সার্ভ করছি। মাংসটা বাড়তে বাড়তে লিটারেলি ক্ষুধায় আমরা পাগল হয়ে গিয়েছিলাম। যেহেতু তোমরা অলওয়েজ জানোই যে আমরা যখনই কিছু রান্না করতে যাই তখন অনেক বেশি টাইম লাগাই। আজকেও রান্না করতে করতে 5টা বেজে গিয়েছিল। তো এই তো আমাদের পোলাও আর গরুর মাংসের কোরমা ডান। আমরা হচ্ছে শুক্রবার দিন রান্না করেছিলাম। শুক্রবার দিন যেহেতু স্পেশাল একটু কিছু খেতে ইচ্ছা করে, তাই এই রান্নাটা আজকের জন্য একদম বেস্ট হয়েছে। এখানে মালিহা হচ্ছে শাওয়ার নিয়ে এসে তাড়াতাড়ি বসে পড়লো খাওয়ার জন্য। ও হচ্ছে ফার্স্টে পোলাও নিয়ে নিয়েছে, এখন হচ্ছে কোরমাটা নিচ্ছে। এখন হচ্ছে খেয়ে মালিহা তোমাদেরকে রিভিউ দিবে যে আজকে গরুর কোরমার রেসিপিটা ওর কাছে কেমন লেগেছে। ফার্স্টেই হচ্ছে গরম গরম পোলাওয়ের সাথে কোরমাটা দেখেই হচ্ছে আমার আবারও লোভ লাগছে। আমরা যে বাদাম পেস্টটা দিয়েছি তার কারণে কিন্তু গ্রেভিটাও অনেক বেশি ঘন হয়েছিল। গরুর মাংসের কোরমা যে খেতে এত বেশি মজা হয় এটা অ্যাকচুয়ালি আমরা চিন্তাও করিনি। অলওয়েজ তো মুরগির রোস্ট বা কোরমা অনেক বেশি পছন্দ করে খাই, বাট আজকে থেকে আমি বলবো যে গরুর কোরমা ইজ দ্য বেস্ট। আমি ইনশাল্লাহ আবার এটা ট্রাই করবো। আমি বলবো যে তোমরা একবার হলেও বাসায় সবাই এটা ট্রাই করে দেখবে। যেহেতু এখন কম বেশি সবার বাসায় গরুর মাংস আছে, এটা কিন্তু ইজিলি তোমরা ট্রাই করে দেখতে পারো। তেমন বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস লাগে না। তো যাই হোক, আজকে রেসিপি ব্লগের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে কিন্তু আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর পেজে একটা ফলো দিয়ে দিবে। এমন একটা মাংসের কোরমা পোলাওয়ের সাথে থাকলে আর কিছুই লাগে না খেতে, পুরো পোলাওটাই এক কোরমা দিয়ে খাওয়া যায়। আমার তো অনেক মজা লেগেছে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।